পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। ওম পাপাহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবঃ ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। ওম পাপাহং পাপ কর্মাহং পাপাত্মা পাপ সম্ভবঃ ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হর হরি। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। ভগবান বিষ্ণুর কাছে আমরা শরণাগত হলাম। এসব কত পাপ করছিস প্রতিনিয়ত নিরন্তর, কিন্তু ভগবানের সেবার জন্য আমাদের তো একটু চলাফেরা করতেই হবে। সেই জন্য শেষ যত প্রকার পাপ হচ্ছে, হে ভগবান বিষ্ণু তুমি আজকে এই শুভ দিনেতে তোমার চরণে শরণাগত হলাম, আমাকে সর্বপাপ থেকে মুক্তি দান করো। ঠিক আছে, এই নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তিলকের মন্ত্রটা বলা সচন্দন পুষ্পম ওম গুরুদেবায় নমঃ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ কি জয়। সবাই হাত উঁচু করে ভালো করে বলুন ওম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আজকে একটি বিশেষ দিন, সেটা হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া। সবাই 1 মিনিটের জন্য আমার এই কথার দিকে মনোযোগ দিবেন। শুভ অক্ষয় তৃতীয়া কেন এবং কি ফল লাভ হয়, এই তিথিকে পালন করলে আমাদের কি কল্যাণ হয়। এখানে বলা হচ্ছে এই তিথিতে যে যত দান করবে তত বেশি পুণ্য হবে। এই বিষয়ে সম্রাট যুধিষ্ঠির মহারাজ একটি গল্প শোনালেন মুনিপত্নীকে। মুনিপত্নীর জলদান। মুনিপত্নী একবার জলদান করেছিলেন একজন এই যুধিষ্ঠির মহারাজকে। তখন মুনিপত্নী একেবারে সশরীরে গোলক বৃন্দাবনে চলে গিয়েছিলেন, তাই সেই জলদানের গল্প করেছিলেন। হিন্দুদের কাছে বছরের প্রথম মাস ও প্রথম দিন হলো এই বৈশাখ মাস অক্ষয় তৃতীয়া। শাস্ত্র মতে 4টি যুগের কথা বলা আছে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ এবং কলিযুগ। এই অক্ষয় তৃতীয়া থেকেই শুরু হয়। সত্যযুগটি অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়। এই তিথিতে জন্ম হয়েছিল ভগবান বিষ্ণুর 6ষ্ঠ অবতার পরশুরাম। পরশু মানে কি? পরশু মানে কুঠার, কুরুল আর কি। আর রাম মানে ভগবানের রাম অবতার। তো পরশুরাম, রাম মানে যিনি রমণ করেন, নিজেই নিজের মধ্যে আনন্দ উপভোগ করেন আত্মারামের মতো। সেই জন্য পরশুরাম মানে যিনি কুঠারি হাতে ধারণ করে ভগবানের 6ষ্ঠ অবতার হয়েছিলেন, তাকে বলা হয় পরশুরাম। আর এই তিথিতে ভগীরথ স্বর্গ থেকে গঙ্গাকে আনয়ন করেছিলেন, একেবারে সে কপিল মুনি আশ্রম পর্যন্ত, গঙ্গা সাগর পর্যন্ত। আজকের দিনেতেই এই অক্ষয় তৃতীয়াতে ব্যাসদেব মহাভারত, ব্যাসদেবের যে মহাভারত আজকে থেকে লেখা শুরু হয়েছিল। গণেশ 4 হাত দিয়ে এই ভাগবত লিখেছিলেন, আর আজকে থেকে সেটা শুরু হয়েছিল। শিবকে তপস্যায় সন্তুষ্ট করে কুবের অতুল সম্পত্তি লাভ করেছিলেন। আজকের এই অক্ষয় তৃতীয়াতে শিবকে আরাধনা করে সন্তুষ্ট করেছিলেন কুবেরগণ, তাতে অতুল ঐশ্বর্য লাভ করেছিলেন। সেই জন্য কুবেরের ভান্ডার বলে না,
কুবেরগণ হচ্ছে স্বর্গের একটা গ্রুপ, ধন সম্পদের গ্রুপ। অর্থলোভীরা, যারা অর্থের লালসায় ভুগছে, তারা আজকের দিনেতে গণেশের লক্ষ্মীর পুজো করে থাকে, নতুন হাল খাতা কথা করে থাকে। এগুলো বৈষ্ণবদের নয়, এগুলো হচ্ছে অর্থলোভীদের জন্য। তারপরে ব্যবসায়ীরা আজকের দিনে নতুন হাল খাতা করে থাকে। পুরীতে জগন্নাথ দেবের রথ বানানো আজকে থেকেই শুরু হয়, আজ থেকে রথ বানানো শুরু হয়ে গেছে। তারপরে অক্ষয় তৃতীয়া অর্থ হলো ক্ষয় না হওয়া, তাই অনেকেই এই শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে শুভ কার্য করে থাকে, দান করছে, পুজো করছে, বৈষ্ণবদের দান করছে, ভক্তদের অন্ন সেবা দিচ্ছে, গাভীকে দুটো ঘাস কি অন্য কিছু দিচ্ছে, ভিখারিকে ভিক্ষা দিচ্ছে, সাধুমুনি ঋষিদের দান করছে। এই দানটা চির অক্ষয় হয়ে থাকে, সেই জন্য নাম হয়েছে অক্ষয় তৃতীয়া। এই অক্ষয় তৃতীয়া ক্ষয় না হয় অনেকেই তিথিকে শুভ কার্য বলে থাকেন। এই তিথিতে পরশুরাম, এই তিথিকে আবার পরশুরাম জয়ন্তী বলা হয়। পরশুরাম আজকে তিনি আবির্ভূত হয়েছিলেন। পার্বতী দেবী এই তিথিতে অন্নপূর্ণা রূপে আবির্ভূত হয়েছিলেন পার্বতী দেবী, এবং শিবকে অন্নদান করেছিলেন। এই দিনে সুদামা এখান থেকে দ্বারকায়, বৃন্দাবন, এই দ্বারকায় কৃষ্ণের সঙ্গে মিলিত হতে গিয়েছিলেন। আজকের দিনে দ্বারকাতে সুদামার সঙ্গে কৃষ্ণ সুদামার মিলন হয়েছিল। দ্রৌপদী বস্ত্রহরণ করলে কৃষ্ণ রক্ষা করেন আজকের দিনে। আজকে সেই দিন দ্রৌপদী যখন বস্ত্রহরণ হচ্ছিল, কৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। এর একটা কারণ আছে। পূর্বে কৃষ্ণ যখন ওই দন্তবক্র শিশুপালকে যখন 100টা অপরাধ ক্ষমা করে দিলেন, 101টার বেলায় আর ক্ষমা করলেন না। সুদর্শন চক্র ছুড়ে ওই শিশুপালের শিরচ্ছেদ করেছিলেন। তাতে কৃষ্ণের এই আঙুলটা একটু কেটে গিয়েছিল, রক্তপাত হয়েছিল। সঙ্গে সঙ্গে দ্রৌপদী কাপড়ের আঁচল ছিঁড়ে কৃষ্ণের আঙুলটা বেঁধে দিয়েছিলেন। তাই কৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন, সখী তুমি যে উপকার আমাকে করলে, এর জন্য তোমার চরম বিপদের সময় আমি তোমাকে বস্ত্র দিয়ে তোমাকে সাহায্য করব। এটা একটা কারণ। আর একটি কারণ, একবার এক বিশিষ্ট মণি গঙ্গায় স্নান করছিলেন, গঙ্গার স্রোতে তার বস্ত্রটা চলে যায়, তিনি বিবস্ত্র হয়ে গেছে, জল থেকে উঠতে পারছেন না। দ্রৌপদী সেই সময় স্নান করতে গিয়েছিলেন। স্নান করতে যাওয়াতে দ্রৌপদী কে দেখে সেই সাধু হাত জোড় করে বলছেন, হে মাতে, তুমি তো অনেক বড় কাপড় পরে আছো, তোমার কাপড়ের একটু অংশ যদি ছিঁড়ে আমাকে দাও তাহলে আমার একটু উপকার হয়। কেন কেন ঋষিবর, আমি মহিলা, আমার কাপড় আপনি পরবেন? কি করব, গঙ্গার স্রোতে আমার কাপড়টা খুলে চলে গেছে, সেই জন্য আমি বড় অসহায়, জল থেকে উঠতে পারছি না। তৎক্ষণাৎ দ্রৌপদী আঁচল থেকে কাপড় ছিঁড়ে সাধুকে দান করেছিলেন। সেই ছেঁড়া কাপড়টা কোন রকমে ইজ্জত নিবারণ করে সাধু জল থেকে উঠে আসে। সাধু তখন আশীর্বাদ করেছিলেন, জীবনে যদি কখনো চরম মুহূর্ত আসে, সেই মুহূর্তে ভগবান তোমাকে অজস্র অনন্ত বস্ত্র দিয়ে তোমাকে দান করবে, তোমাকে উপকার করবে। সেই একটা আশীর্বাদ, আর কৃষ্ণের আঙুল কেটে দেওয়ার একটা আশীর্বাদ, দুটো আশীর্বাদ মিলে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভগবান বস্ত্র দান করেছিলেন। পাণ্ডবদের বনবাসের সময় সূর্যদেব ওই দ্রৌপদীকে একটা অক্ষয় অন্নপাত্র দান করেছিলেন। যে অন্নপাত্রে অন্ন কখনো শেষ হবে না, একটা অন্নপাত্র যাতে রান্না করবে, যত দিবে অন্ন কখনো শেষ হবে না, একে বলে অক্ষয় পাত্র, অক্ষয় অন্নপাত্র দান করেছিলেন। তাই এই দিনেতে যে যত পুণ্য কার্য করবে তার অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে। অতএব সবাই হরিনাম করুন, বৈষ্ণব সেবা করুন, সবাই ভগবানের চরণে ভক্তি দান করুন। আজকে দিনটাতে, এই অক্ষয় তৃতীয়াতে ভগবানের চরণে সেবা করলে, হরিনাম করলে, বৈষ্ণবদের সেবা করলে এটা চির অক্ষয় হয়ে থাকে, সেই জন্য নাম হয়েছে অক্ষয় তৃতীয়া। জয় শুভ অক্ষয় তৃতীয়া তিথি বরা কি জয়, জয়।
দাসাধিকারী প্রভু কি জয়। তৃতীয় বাসভবনে বৈষ্ণব সেবা, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন, হবন যজ্ঞ, মহা মহোৎসব কি জয়। তদুপলক্ষে সমাগত সমস্ত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় সোনারপুর নিবাসী সমস্ত বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়। আজকের দিনেতে আমাদের মাতৃদেবী কমলিনী দেবী দাসী তিনিও পরলোক গমন করেছিলেন। জয় মাতৃদেবী কমলিনী দেবী দাসী কি জয়। পিতৃদেব বৃন্দ্রতন্ত্র দাসাধিকারী প্রভু কি জয়। আজকের দিনেতে পিতৃদেব প্রতি বছর এই অক্ষয় তৃতীয়াতে নামযজ্ঞ, হরিনাম সংকীর্তন, ভাগবত পাঠ, বৈষ্ণব সেবা নাম দিতেন প্রতি বছর। তা সেই অক্ষয় তৃতীয়ার আজকের এই দিনেতে মাতৃদেবী দেহ ত্যাগ করেছিলেন। তাই এই দিনটিও আমাদের কাছে স্মরণীয়। মাতৃপিতৃগণ তথা পূর্বপুরুষগণ তাদের উদ্দেশ্যে মহাপ্রসাদ দান করা এবং বৈষ্ণব সেবা, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তন ও হবন যজ্ঞ ক্রিয়া আজকের দিনেতে করে শুভ অক্ষয় তৃতীয়ার মঙ্গল আশীর্বাদ আমরা সবাই কামনা করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কীতবর্ণাসি বাউদের তুমি মন্ত্র বলে যাবে। ওম রেকেতং পৃথ্বীরূপা পীতবর্ণাসি, ওম রেকেতং গোরূপা লোহিতবর্ণাসি, ওম রেকেতং কালিন্দীরূপা কৃষ্ণবর্ণাসি, ওম রেকেতং শ্রীরূপা স্বর্ণবর্ণাসি, ওম রেকেতং সরস্বতী রূপা শুক্লবর্ণাসি। উৎকর নিরসন। ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শ্রী বিষ্ণু দেবতা উৎকর নিরসনে বিনিয়োগ। ওম নিরস্ত পরাবসু। ডান দিকের কোনায় কাঠ সাজাও। কি শ্রী বিষ্ণু দেবতা অগ্নি সংস্কারে বিনিয়োগ। ওম গ্রামাগ্নি পাহিন। ওম প্রজাপতি বিষ্ণু ঋষি বিরতি ছন্দ শ্রী বিষ্ণু দেবতা অগ্নি স্থাপনে বিনিয়োগ। ওম ভূর্ভুবস্ব। ওম ওম ভূর্ভুবস্ব। ওম ওম ভূর্ভুবস্ব। ওম আত্মাভিমুখী আত্মাভিমুখী হয়ে দিল। উপরে গিয়ে লাগিয়ে দাও, একটু লেগে গেছে। পাতলা কাঠ খাড়া করে উপরে দিয়ে দাও। পাতলা কাঠ খাড়া করে উপরে দিয়ে দাও। খাড়া করে বাস বাস দিয়ে দাও। আর দুটো একটা দাও। নামাগ্নে নমঃ। ওম সমুদ্ভব নামাগ্নে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ। ওম সমুদ্ভব নামাগ্নে ইহা গচ্ছ ইহা গচ্ছ ইহা গচ্ছ। ওম সমুদ্ভব নামাগ্নে ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ ইহা তিষ্ঠ। হাতে ঘন্টা ধরো। ইদং আসনং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ। এতদ বাদ্যং সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং অর্ঘং সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং দঙ্গদকং স্নানিয়াং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং পঞ্চামৃতে স্নানিয়াং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং পঞ্চামৃতে স্নানিয়াং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং পঞ্চামৃতে স্নানিয়াং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং বস্ত্রং বস্ত্র বস্ত্র বস্ত্রটা গেল নমঃ। ইদং বস্ত্রং সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং বস্ত্রং সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং সচন্দন পুষ্পং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ। ইদং সচন্দন পুষ্প মাল্যং সমুদ্ভব নামাগ্নে নমঃ। মালা ভালো করে পড়ি দাও। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং। ওম সমুদ্ভব নামাগ্নে নমঃ।
নিচে বসি দাও, বাস ঠিক আছে, জল নিয়ে নাও। ইদং এষ ধূপ ওম সমুদ্ভবনামান্যে নমঃ, এষ দীপ ওম সমুদ্ভবনামান্যে নমঃ। ইদং ফলজল মিষ্টান্ন দ্রব্যং তণ্ডুলং বস্ত্রং পুষ্পং দক্ষিণা কাঞ্চনং সর্বং ওম শ্রী ভগবান বিষ্ণবে নমঃ। আচ্ছা, একটা কথা বলি, সবাই মনে রাখুন, অগ্নিদেবের 7টা জিহ্বা, ভালো করে মনে রাখবেন। অগ্নিদেবের 7টা জিহ্বা, আর অগ্নিদেবের 2 জন স্ত্রী। একজনের স্ত্রীর নাম হচ্ছে স্বাহা, আর একজনের স্ত্রীর নাম হচ্ছে সধা। সধার থেকে পরবর্তীকালে আসে শ্রদ্ধা। তার মানে শ্রদ্ধা পূর্বক অগ্নিদেবকে অর্পণ করতে হবে। স্বাহা মানে নিবেদন করা। স্বাহা হচ্ছে অগ্নিদেবের স্ত্রী। উনি এই আমাদের উপাদেয় বস্তুটি যেটা আমরা দান করছি, দিচ্ছি, সেইটা নিয়ে সমস্ত বৈষ্ণবদেরকে, ভগবানের সমস্ত অবতারাবলীকে একবারে ভগবত ধামে, ভগবানের চরণ পর্যন্ত পৌঁছে দেন। তার মানে ভগবান, দেবদেবী, ভগবানের সমস্ত অবতার ওই অগ্নিদেবের মুখ থেকেই গ্রহণ করে থাকে। সেই জন্য অগ্নিদেবকে আমরা সবকিছু অর্পণ করি, আর ভগবান সেটা খুশি হয়ে গ্রহণ করে থাকে। প্রথমে আমাদের বহু জন্মান্তরে শোনো, অপরাধের জন্য আমরা একটু প্রায়শ্চিত্ত হোম করে নেব। আগে একটু প্রায়শ্চিত্ত হোম করব, করে তারপরে আমরা বৈষ্ণব হোমের দিকে এগিয়ে যাব। আপনার একটু সময় লেগে যাচ্ছে, আপনাকে অত্র পূর্বপুরুষ শ্রাদ্ধ কর্মাণি তথা অক্ষয় তৃতীয়া শুভ মঙ্গল কর্মাণি যত কিঞ্চিৎ বৈপুণ্য জাতং তদ্দোষ প্রশমনায় শ্রীকৃষ্ণ স্মরণ পূর্বকং ষষ্ঠায়ন হোমং অহং কুর্বিয়। ওম কৃষ্ণ বৈ সচ্চিদানন্দ ঘন। ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শিবশু দেবতা প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগ। ওম পাহি নচ্যুত এ নশে স্বাহা। বাবাজি তুমি একটা ধরো, ঘিটা একদিন ধরো, একদিন ধরো, তাহলে তুমি ঘিটা হাতে নাও, দুজন দুটো দিতে হবে। সচ্চিদানন্দ ঘন স্বাহা। ওম প্রজাপতি বিষ্ণু ঋষি গায়ত্রী ছন্দ শিবশু দেবতা প্রায়শ্চিত্ত হোমে বিনিয়োগ। ওম পাহি নচ্যুত এ নশে স্বাহা। এই তুমি যদি দিতে চাও, তুমি কিন্তু একটা জায়গায় করে নিয়ে ওখানে বাবাজির ওখানে বসে পড়ে একটা প্লেটে করে নিয়ে, সবাই তো দিতে পারে। আমি